টাকা থাকলে আত্মীয় লাগে না, আত্মীয়তা এমনিতেই বাড়ায়। যে আত্মীয় গুলা এক সময় অপমান করতো তারাই এখন দরজায় মিষ্টি নিয়ে দাঁড়ায়। কেন ভাই আপনার সব আত্মীয়র কি বাচ্চা হয়েছে নাকি? নাকি আপনার সব আত্মীয় এই শীতে বিয়ে করে ফেলছে? নাহলে ভাই সব আত্মীয় বাসার সামনে মিষ্টি নিয়ে দাঁড়াবে কেন? তো কেমন আছো তোমরা? তবে আমাদের বাংলাদেশে ভাইরাল হওয়া কতটা সহজ সেটা তো কম বেশি আমরা সবাই জানি, আর জানবো নাই বা কেন? যারা ভাইরাল হয় তাদেরকে তো ভাইরাল তুমি আমি আমরাই করি। এখন আবার এমন না যে আমরা তাদেরকে নিয়ে এসে স্বইচ্ছায় ভাইরাল করি, না ভাই। তারা ভাইরাল হয় কেননা তারা ফাগলামি করে, তাদের ফাগলামির কারণেই তারা ভাইরাল হয়। আমরা তো জাস্ট একটা হাহা রিয়েক্টই দিই। টিকটক হইলে হিসাব আলাদা, সেখানে তো হাহা রিয়েক্ট দেওয়ার কোনো অপশনই নেই। ফাগলামি সাগলামিতেও লাভ রিয়েক্ট দেওয়া লাগে। তবে আমি আজকে যাকে নিয়ে কথা বলবো সে যে শুধু নির্দিষ্ট একটা জায়গায় ভাইরাল তা না, যদিও সে নির্দিষ্ট একটা কাজ করে ভাইরাল হয়েছে। আচ্ছা, তোমরা হয়তো এখনো অনেকে ভাবতেছো আমি জাহিদ খানকে নিয়ে কথা বলতেছি, বাট না ভাই, আমি তো কথা বলতেছি তোমাদের টিকটক সেলিব্রিটি LX সবুজকে নিয়ে। 2017-18 সালের দিকে এরকম ভিডিওগুলো অনেক চলতো। ওই সময় যারা এরকম ভিডিও করছে তারা তো এখন সেলিব্রিটি হয়ে গেছে, অনেকে তো অনেক বড় বড় জায়গায় চলে গেছে, বিগ বসের মতো জায়গায় চলে গেছে। আমি ইন্ডিয়ার কথা বলতেছি, বাট বাংলাদেশে এসে এখন 2023 সালে এগুলো চলে নাকি আমি তো ঠিক জানি না ভাই। অনেকটা পথ দিতে হইব পারি, এক এক সময় এক এক লোক ধরি, কষ্ট করব, সফলতা আনবো তাড়াতাড়ি। প্রথমত ভাই ওরা ভিডিও শুরু করছে একটা কালো দাঁত দেখিয়ে, দ্বিতীয়ত ভাই ওদের সবার গায়ে হচ্ছে গারাদের পোশাক, একজনের গলায় তো শিকল পরানো, বাট ওরা বলতেছে যে ওরা এখানে কষ্ট করে নাকি সফলতা আনবে। মানে ভাই ওরা গারাদের থেকে কি কষ্ট করে কি সফলতা আনবে? বুঝে থাকলে কমেন্ট বক্সে জানাইও আমাকে। হাজারটা স্বপ্ন পূরণ করার বাকি আছে, প্রত্যেকটা স্বপ্ন পূরণ করতে হবে, কষ্ট হলেও এ দেশ আমাদের ছাড়তে হবে। কেন রে ভাই, দেশে থেকে কি স্বপ্ন পূরণ করা যায় না? তুই তোরেই দেখ না, তুই এখন যে জায়গায় আসস, তোর কি এই জায়গায় থাকার কথা? তোকে কি এতগুলো মানুষ চিনার কথা? বাট তোরা এখন মানুষ চিনতেছে তুই এই জায়গায় আসস, তাহলে দেশ ছাড়বি কেন স্বপ্ন পূরণ করার জন্য? আর তুই এখানে ভিডিওর মধ্যে মানুষকে সরাসরি বলতেছ দেশ ছাড়ার কথা। তোর তো ভাই পুলিশে দেওয়া উচিত। ভালো থাকি আর খারাপ থাকি, পুরুষ মানুষ জনাব, মুখে সবসময় মিথ্যা হাসি রাখি। ভাই তুই কি বুঝতে চাইতেছিস? তোর কথা শুনে তো মনে হচ্ছে আমি ছেলেই না। আমি তো রাকিব হোসেনের ভিডিও দেখেও হাসি না, আমি তো FK-র ফানি ভিডিও দেখেও হাসি না, আমি তো SP ক্রিয়েশনের সব ভিডিওতে হ্যাঁ করে হাসি না, আমি তো অনেকের অনেক ফানি কথাতেও হাসি না, আমি তো অনেক ফানি মোমেন্টেও হাসি না। মুখে মিথ্যে হাসি রাখবো তো দূরের কথা। আচ্ছা ভাই, যদিও আমি ওর কথাটা নিয়ে মজা করছি, বাট ওর কথা তো অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সত্য। চারদিকে খালি কুয়াশা আর কুয়াশা, এর ভিতরে আইসা বললাম কারানল, পানি করতেছে জলমল, ঠান্ডা অনেক, শরীর তো কাঁপতাছে, কেমনে নামুম পানি? দ্যাটসমিন ভাই ও এখনো পানিতে নামে নাই, মাছও এখনো ধরে নাই, তাহলে ভাই ও নৌকাতে এই মাছগুলো কোথা থেকে আসলো? সুযোগ পাইলে সানচর পিছন মারে, ভুল তো সবাই করে, টিকটকটা তো আর আগের মতো নাই। হুঁ ভাই, এইটা তো ঠিক কইছিস যে টিকটক এখন আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, টিকটক এখন আগের মতো নাই। আগে টিকটকের সংখ্যা অনেক কম ছিল, এখন সেই তুলনায় অনেক বেড়ে গেছে। এখন টিকটক করে সবাই সেলিব্রিটি হয়ে যাচ্ছে, আর না হলে তো বাকি সব আগের মতোই আছে, অন্য কিছু তো চেঞ্জ হয় নাই। কিছু মানুষ আমারে নিয়ে সাইডে বাইডে অনেক রকম কথা বলে, এগুলো আমি গনাই ধরি না, কারণ হ্যাটার্স না থাকলে ফেমাস হওয়ার মজাই থাকে না। ভাই হি ইজ লিটারালি জাহিদ খান, আই থিংক ইউ অল নো হোয়াই আই সে দিস। আমি মাছ ধরি বইলা কিছু পারসন আমাকে নিয়ে সমালোচনা করছে। আরে ভাই, মাছ ধরাটা কি খারাপ কিছু? ভাই তুই একটা ভুল ধারণা নিয়ে এখনো পৃথিবীতে বেঁচে আসছিস, তার আমি তোর ভুল ধারণাটা ভেঙে দিচ্ছি। ভাই তুই যে মাছ ধরস, মানুষ তোর এটা নিয়ে বা তোর ফ্যাশন নিয়ে সমালোচনা করে না, মানুষ সমালোচনা করে তোর টিকটক ভিডিও নিয়ে, তোর কাজকর্ম নিয়ে, তোকে নিয়ে। হ্যাঁ, তোর ফ্যাশন নিয়ে মানুষ সমালোচনা করে না, আর তুই জানোস, ভালো করে জানোস মানুষ তোর নিয়ে কেন সমালোচনা করে। হুদাই ভাই এইখানে আসি এগুলো বলিস না, সিম্পেথি পাওয়ার চেষ্টা করিস না। অবশ্য আমি যতটুকু জানি ও যেখানে ভিডিও বানায়, ও যেখান থেকে ভাইরাল হয়েছে মানে টিকটক, এই টিকটকে তো সিম্পেথি আর ইমোশন ছাড়া চলাও যায় না। যদি গল্প লেখা হয় আমার জীবন নিয়ে, তাহলে শুরুটা হবে আমার বাবাকে দিয়ে। যদিও ভাই তোকে নিয়ে কোনোদিন গল্প লেখা হবে না, হবে বলে আমার মনে হয় না, আর যদিও হয় তখন গল্পের শুরুটা শুরু করতে হবে তোর বাবাকে দিয়ে। কেননা তোর বাবা যদি না থাকতো তাহলে তোকে কে জন্ম দিত? তোকে জন্ম না দিলে আমরা কিভাবে তোর মতন একটা টিকটকার পাইতাম? তুমি আমারে দুঃখ চিনাও, এই ছোটবেলা থেকে কষ্ট করতে করতে এত বড় হইছি, দুপুরের ভাত না খায়া ভিডিও করতাম আইছি। ভাই আপনি তো অনেক স্ট্রাগল করতেছেন, আপনি তো আপনার লাইফকে নিয়ে অনেক সিরিয়াস, আপনার জন্য তো একটা হাততালি দিতেই হয়। ভাই দুপুরের ভাত না খাই ভিডিও বানাইতে আসছে, তাও আবার টিকটক ভিডিও। ভাই তো দেশের অনেক উপকার করতেছে। টাকা থাকলে আত্মীয় লাগে না, আত্মীয়তা এমনিতেই বাড়ায়। যে আত্মীয় গুলা এক সময় অপমান করতো তারাই এখন দরজায় মিষ্টি নিয়ে দাঁড়ায়। কেন ভাই আপনার সব আত্মীয়র কি বাচ্চা হয়েছে নাকি? নাকি আপনার সব আত্মীয় এই শীতে বিয়ে করে ফেলছে? নাহলে ভাই সব আত্মীয় বাসার সামনে মিষ্টি নিয়ে দাঁড়াবে কেন?
তো ভাই বাস আজকে রিপিট নাহি ভিডিও ভালো লাগলে লাইক মারো আর যারা যারা আমার নুনের মতো মিষ্টি বসতে প্রথম শুনতেছো তারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা আগেও আমার নুনের মতো মিষ্টি বসতে শুনছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তাদের উদ্দেশ্যে আমি বলবো যাও ভাই এখনই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার যাইও না থাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরপরে যাওয়ার আগে ভিডিওতে লাইক দাও কমেন্ট করো ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করো।